নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমাদের প্রত্যেকের বাড়িতেই তো বিভিন্ন ধরনের পনিরের রেসিপি তৈরি করে থাকো। তো বাট আজকে আমি যে রেসিপিটা তৈরি করছি, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি এই রেসিপিটা তোমরা যদি একবার তৈরি করে খাও, যখনই পনির আসবে দেখবে এই রেসিপিটাই তৈরি করতে ইচ্ছে হবে। আজকের রেসিপি মশলা পনির। তো মশলা পনির তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। আর পনিরগুলো দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতন কেটে নিচ্ছি, তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতন কেটে নিও। দেখো সমস্ত পনিরগুলো কেটে নিয়ে এবারে তোমাদেরকে আমি চট করে দেখিয়ে দিচ্ছি যে রেসিপির জন্য আমি কী কী উপকরণ নিয়েছি। এখানে দেখো মাঝারি সাইজের আমি 3টে টমেটো নিয়েছি। এবার টমেটো 3টেকে রাফলি কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। টমেটোগুলো কেটে নিলাম। এবার এখানে দেখো 2 কোয়া আদা নিয়েছি। এবার এই আদাটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আদাটা গ্রেট করে নিয়ে এবার আমি বেশ কটা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব, মানে যতটা সম্ভব ছোট করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকেও বেশ ভালো করে কুচিয়ে নিয়ে এবার আমি 1 মুঠো ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার এই ধনেপাতাটাকেও আমি বেশ মিহি করে কুচিয়ে নেব। দেখো সমস্ত মশলাগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি। আর এইদিকে দেখো টক দই নিয়েছি, এখানে 4 চামচের মতন টক দই নিয়েছি। আর সামান্য কিছু বেসিক মশলা দেব। আর মশলা পনিরের জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করব, সেটা তোমাদের রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি।